হালাকুড়া মহকুমা হেলথ ডিরেক্টরের দপ্তর স্থানান্তরকে কেন্দ্র করে হালাকুড়ায় উদ্বেগ। হালাকুড়া মহকুমা হেলথ ডিরেক্টরের দপ্তর সরিয়ে গোলকগঞ্জ ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের সঙ্গে একীকরণের নোটিশ জারি করা হয়েছে। তারপরই হালাকুড়ার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই নাগরিক কমিটি বুধবার জেলা শাসকের মাধ্যমে সরকারের স্মারকপত্র পাঠাচ্ছে। সরকারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। এই আবেদনের পরেও সরকার সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে নাগরিক কমিটি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হালাকুড়া এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপরে একটা অফিস এটু উঠাই লৈ যাওয়ার একটা সরকারি সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। এটা অকল আমার এই অঞ্চলটো হয়েছে সীমান্তবর্তী একটা অঞ্চল। আমি দুটা সীমান্তর বসবাস করা, এটা ইন্টারন্যাশনাল আর এটা ইন্টার স্টেট। আর আমার এই অঞ্চলের মানুষবিলাক অর্থনৈতিকভাবে অত্যন্ত জুৰুলা, অত্যন্ত দুখীয়া শ্রেণীর মানুহবিলাক যাতে সরকারি যিবোৰ সেৱা আছে এইবোৰ সেৱা যাতে এই অঞ্চলতে লাভ কৰিব পাৰে তাৰে এটা ব্যৱস্থা হালাকুড়া হস্পিটেলত বা প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰত আছে। যেটো হৈছে যিবিলাক আশা ইয়াত কেন্দ্ৰ কৰি কাম কৰি আছে। আমি জন্মৰ মৃত্যুৰ চাৰ্টিফিকেট যদি ল'ব লাগে ইয়াতে সোনকালে আমি পাই যাওঁ। কিন্তু এই অফিসটো ইয়াৰ পৰা উঠাই লৈ চৰকাৰে যিটো সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মৰ্মে এটা গোলকগঞ্জ সমজিলাত তার যেটো হসপিটাল আছে এই হসপিটালত মানে সামিল করার কারণে এটা সরকারি সিদ্ধান্ত ইতিমধ্যে লইছে। স্থানান্তর নিয়ে উদ্বেগে হালাকুড়ার বাসিন্দারা। হেলথ ডিরেক্টরের দপ্তর স্থানান্তরকে কেন্দ্র করে হালাকুড়ায় উদ্বেগ। গোলকগঞ্জ ব্লক পিএইচসির সঙ্গে একীকরণের নোটিশ জারি। সরকারি পদক্ষেপে হালাকুড়ার বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য স্মারকপত্র নাগরিক কমিটির। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সরকারি পদক্ষেপে হালাকুড়ার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ। যেমনটা জানা যাচ্ছে, গোলকগঞ্জের স্বাস্থ্য দপ্তর স্থানান্তর নিয়ে উদ্বেগে হালাকুড়ার বাসিন্দারা। হেলথ ডিরেক্টরের দপ্তর স্থানান্তরকে কেন্দ্র করে হালাকুড়ায় উদ্বেগ। গোলকগঞ্জ ব্লক পিএইচসির সঙ্গে একীকরণের নোটিশ জারি। সরকারি পদক্ষেপে হালাকুড়া বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য স্মারকপত্র নাগরিক কমিটির। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রদীপ সেন। প্রদীপ, গোলকগঞ্জে স্বাস্থ্য দপ্তর স্থানান্তর নিয়ে উদ্বেগে হালাকুড়ার বাসিন্দারা। হেলথ ডিরেক্টরের দপ্তর স্থানান্তরকে কেন্দ্র করে হালাকুড়ায় যে উদ্বেগ দানা বেঁধেছে, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? রয়েছে প্রতিনিধি প্রদীপ আমাদের সঙ্গে। প্রদীপ, গোলকগঞ্জে স্বাস্থ্য দপ্তর স্থানান্তর নিয়ে উদ্বেগে হালাকুড়ার বাসিন্দারা, ঠিক কি ঘটনা ঘটেছিল, এখন এই মুহূর্তে ছবি কি ধরা পড়ছে? অঞ্জন, আজ থেকে 40 বছর হয়ে গেল। 40 বছর আসাম পশ্চিমবঙ্গ সীমান্ত এবং ভারত বাংলাদেশ সীমান্ত এমন একটি জায়গায় যে হালাকুড়া রয়েছে, গোলকগঞ্জের হালাকুড়া অঞ্চল বৃহত্তর অঞ্চলে কিন্তু একটি মহকুমা স্বাস্থ্য বিষয়ের একটা কাজে অফিস ছিল। আর সে অফিসটার পরে কিন্তু স্থানীয় যে কর্মচারীরা আছে বা স্থানীয় লোকজন আছে যথেষ্ট উপকৃত হয়েছিল। কারণ কি, গ্রামাঞ্চলের মানুষ এত দূরে যাওয়াটা যথেষ্ট অসুবিধা। সেটা জন্ম প্রমাণপত্রই হোক কিংবা মৃত্যুর প্রমাণপত্রে হোক। আর সব থেকে বড় ব্যাপার হলো গ্রামে গঞ্জে যেগুলো আশা কর্মচারী রয়েছে ওদের কিন্তু যেটা দরমা বলতে তো কিছু নেই, সাধারণ একটু রেমুনারেশন কিছু একটা পায়। আর ওটা নিয়ে ওরা কিন্তু সবসময় যাতায়াত করতে লাগে বা যোগাযোগ করতে লাগে মহকুমা কার্যালয়ে। তো মহকুমা কার্যালয়ে গেলে যদি দূরে চলে যায় তাহলে যথেষ্ট সমস্যায় পড়বে, যথেষ্ট দুর্ভোগ ভুগতে লাগবে। যার জন্য স্থানীয় যে লোকজন যথেষ্ট শঙ্কিত হয়ে পড়েছে যখন একটা নির্দেশ এসে পড়েছে স্বাস্থ্য বিভাগ থেকে যে হালাকুড়া থেকে যে মহকুমা স্বাস্থ্য কেন্দ্র আছে এটা স্থানান্তরিত করা হবে সুদূর গোলকগঞ্জ সমজেলার পাশে যে গোলকগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে ওখানে সামিল করা হবে। তো সামিল করা হলে কি এই দূরে থাকা আসাম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্ত ত্রিসীমান্তের যে লোকগুলো আছে এত দূরে গিয়ে যে এই সুবিধা নিতে গেলে কিন্তু
যথেষ্ট ভোগান্তির শিকার হবে। যার জন্য স্থানীয় নাগরিকগণ, স্থানীয় যে সচেতন মহল আছে, কালকে কিন্তু এর প্রতিবাদে একটি নাগরিক সভা করেছে। নাগরিক সভা করে একটি সমিতি গঠন করেছে। সে সমিতি গঠন করার পরে কিন্তু আজকে হয়তো ধুবড়ী জেলা আয়ুক্তকে একটি মেমোরেন্ডাম দেবে যে এই যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা আবার যাতে পুনর্বিবেচনা করা হয়। আর যদি বিবেচনা করা না হয়, যে নাগরিক সমিতি আছে, নাগরিক সমিতির সভাপতি রঘুরঞ্জন ব্যাপারী আমাকে জানিয়েছে বা আমাদের যে সংবাদ মাধ্যমে বলেছে যে যদি যে স্মারকপত্র দেওয়ার পরে, মেমোরেন্ডাম দেওয়ার পরেও যদি সরকার এইটার ব্যাপারে কোনো পুনর্বিবেচনা না করে, তাহলে কিন্তু প্রতিবাদ করতে বাধ্য হবে, আন্দোলন করতে বাধ্য হবে। আর এর জন্য কিন্তু সরকার দায়ী হবে বলে বলা হয়েছে। অঞ্চল।